বেশি দাম দিয়ে খাইতে হইতো। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, খালেদার বিরুদ্ধে আন্দোলন করছি এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা তাদের পতন ঘটাইছি। এবং দেশে এতগুলা তাজা প্রাণ চলে গেল, অনেক ছাত্র ছাত্রী চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই যে উপদেষ্টা মন্ত্রী যারা আসছে এবং 50টার আলু এখন 80 টাকা খায়। এত দ্রব্যমূল্যের দাম এবং চালের দাম, আলুর দাম, তেলের দাম অনেক দাম বেশি। তো এত দাম বেশি যে আমাদের এতগুলো প্রাণ চলে গেল, লাভটা হলো কেন? এতগুলো এত দাম বেশি দেখাইতেছি, এত টাকা প্রাণ চলে গেল আমাদের দেশ থেকে, আমাদের কাছ থেকে এতগুলো প্রাণ চলে গেল। ছাত্র চলে গেল, রিক্সাওয়ালা চলে গেল, ছাত্রী চলে গেল, বৃদ্ধ লোক চলে গেল। এই আন্দোলনে আন্দোলন করে তাকে নামানে লাভ করলো কি? এর সাথে নামানে লাভ করলো কি? হারে ধরে নামানে লাভ করলো কি? আমাদের যে দ্রব্যমূল্যের দামটা, হ্যাঁ, মাত্র কয়জন লোক, মাত্র আমরা 18 কোটি মানুষ, মাত্র 192 জন লোকে এই সিন্ডিকেট করতেছে। 192 লোকের কাছে আমরা এই 18 কোটি মানুষ ধরা। এই 18 কোটি মানুষের মুক্তির জন্য আমি উপদেষ্টা পরিষদকে জানাবো যে এই 192 জন সিন্ডিকেট ধরেন, 193 জন সিন্ডিকেট ধরিয়া আমাদের এই 18 কোটি মানুষকে মুক্তি করে দেন। আমাদের এক মাসে 180 কোটি টাকা মুরগি এবং ডিমের সিন্ডিকেট হয়েছে এবং এক সপ্তাহে শেয়ার বাজারে 13,000 কোটি সিন্ডিকেট হয়েছে। আমরা রিক্সা চালাই খাই, আমাদের উপরে চাপটা পড়ে, সাধারণ মানুষের উপরে চাপটা পড়ে। আমি যদি বলতে চাই উপদেষ্টা পরিষদেরকে, এই সিন্ডিকেটকে ধরুন। আমি জানি একটা সিন্ডিকেট 2 জন মন্ত্রী এমপির সমান, একটা সিন্ডিকেট 10 জন মন্ত্রী এমপির সমান একটা সিন্ডিকেট। আমাদের একটা সিন্ডিকেট ধরতে পারতেছে না, আর চাপটা আমাদের গরিব মানুষের উপর পড়ে, আমাদের রিক্সাদারদের উপর পড়ে, আমাদের ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, আমাদের দ্রব্যমূল্য আমরা তাদের উপর পড়তেছে। আমরা উপদেষ্টাদেরকে বলবো অবিলম্বে এই যে 190 জন সিন্ডিকেটকারী এদেরকে অ্যারেস্ট করুন। ওই যে সার্বকালে আপনি রাখেন না, আপনি ওদেরকে নিয়ে খেলেন, আমাদের 18 কোটি মানুষকে মুক্ত করে দেন। আমরা দ্রব্যমূল্য থেকে একটু কম খাইতে, আমরা রিক্সা চালাই, সাধারণ মানুষ যেমন ডাল ভাত খাইতে, যেমন 80 টাকা আলু খাই, আজকে 30 টাকা আলু থাকলে আমাদের সুন্দর থাকতো এবং 40 টাকা চাল থাকলে আমরা মোটামুটি ভাবে থাকতে পারতাম, খাইতে পারতাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি।